বিসমিল্লাহির রহমানির রহিম। রেকর্ডিং মাত্র। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি। জি, জি শুনতে হুজুর, পাচ্ছি। জি আচ্ছা, উস্তাদ। মাশাআল্লাহ। তো আমাদের প্রথম ক্লাসের পড়া ছিল যে কালিমা নিয়ে। কালিমাটা কোথা থেকে আসছিল? আমরা বলছিলাম ভাষা যেহেতু কিছু শব্দ একত্রিত করে গঠন করা হয়, অর্থাৎ কিছু শব্দ একসাথে করে মনের ভাব প্রকাশ করা, তাই প্রথম ক্লাসে আমরা সেই ভাষার শব্দগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো ভাষার শব্দ, এটাকে আরবিতে বলে কালিমা। তো আরবিতে কালিমা বা শব্দ তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম মানে যে কোনো নাম, ফেল মানে যে কোনো কাজ বা ক্রিয়া, আহ, আর হরফ মানে হচ্ছে অব্যয় বা প্রিপোজিশন। তো এই আলোচনাটা আমরা কেন করলাম, এবং এই আলোচনাটা আমরা এই জন্য করলাম যে যেহেতু আমাদের পরের পড়াগুলো বা প্রত্যেকটা ক্লাসের পড়া এর পূর্বের ক্লাসের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, একটা অপরটার সাথে লেগে আছে, যুক্ত আছে। এই জন্য গত ক্লাসের পড়াটা যদি আমরা একবার শুরুতে সংক্ষিপ্তভাবে মুজাকারা করে নেই, তাহলে বর্তমান বা যে ক্লাসের পড়াটা আমরা পড়ব সেটা বোঝা আমাদের জন্য সহজ হবে। এবং আমরা কিছু শব্দার্থও পড়েছিলাম, রাইট? চলেন আমরা না, আজকে ভিডিওটাই যাই। বিসমিল্লাহির রহমান। না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি শাশা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, জি জি মাশাআল্লাহ। জি উস্তাদ। ওস্তাদ, জি জি। উস্তাদ, জি। হাল আনতুম শেষে মুস্তাইদুন? সবাই প্রস্তুত মুস্তাঈদুন, আছেন না আজকের আমি। ক্লাসের জন্য? দেখেন, আনা মুস্তাঈদ। আনা মুস্তাঈদ। নাহনু মুস্তাঈদ। এখানে মুস্তাঈদ। খুব সহজ, খুব সহজ ভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। দেখেন, বেশি যতটুকু আছে এখানে এতটুকুই বুঝবেন, বেশি বুঝার প্রয়োজন নাই। গত ক্লাসে আমরা জেনেছিলাম কালিমা তথা আরবি ভাষার শব্দগুলো তিন প্রকার। সেখানে আমরা প্রত্যেকটি সংক্ষিপ্ত পরিচয় জেনেছি। তো আজকে ক্লাস থেকে আমরা এই প্রত্যেকটার বিস্তারিত আলোচনা শুরু করব। অর্থাৎ আমরা কালিমার যে তিনটি প্রকার, ইসিম, ফেয়েল, হরফ, এই তিনটা প্রকারের সংক্ষিপ্ত পরিচয়, কিছু উদাহরণ আমরা জেনেছিলাম। এখন এই প্রত্যেকটা প্রকারের মধ্যে আরো কি কি প্রকার রয়েছে বা কি কি বিস্তারিত রয়েছে সেগুলো উদাহরণ সহ এবং বাক্যের ব্যবহার সহ সেগুলো আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। উম দেখ, তো আজকের ক্লাস থেকে আমরা এই প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব। দেখেন, ইসিমের অনেকগুলো প্রকার আছে। ইসিমের কি আছে ভাই? অনেক প্রকার রয়েছে। অনেকগুলো এর মধ্যে অটোমেটিক মিট হয়ে যাবে। ইসিমের প্রকারগুলোর মধ্যে একটি প্রকার হচ্ছে একটা নাই তো। আসমাউল ইশারা, অর্থাৎ এটা তুমি আলো। ইঙ্গিতবাচক ইসিম। ইঙ্গিতবাচক ইসিম। দেখেন, ইসিমের অনেকগুলো প্রকার রয়েছে, তন্মধ্যে এক প্রকারকে বলে আরবিতে আসমাউল ইশারা, অর্থাৎ ইঙ্গিতবাচক ইসিম। আসমা মানে কি? ইসমুন মানে নাম বা ইসিম, এর বহুবচন হচ্ছে আসমা। আর ইশারা মানে ইঙ্গিত করা। তো আসমাউল ইশারা এর বাংলা অর্থ হচ্ছে ইঙ্গিতবাচক ইসিম। এই ইসিমগুলো দিয়ে কাছের বা দূরের বিষয়গুলোর দিকে ইঙ্গিত করা হয়। অর্থাৎ ইসমুল ইশারার কাজ কি? ইসমুল ইশারার কাজ হচ্ছে ওই ওয়ার্ডগুলো দিয়ে, ওই কালিমাগুলো দিয়ে আপনার কাছে থাকা বা দূরে থাকা কোনো জিনিসের দিকে আপনি ইঙ্গিত করবেন। চলেন আমরা সেই ওয়ার্ডগুলো কি একটু দেখি। সবগুলো মুখস্থ করা আবশ্যক, এখানে যে ওয়ার্ডগুলো আছে। এখন আমরা যে ছকটা দেখতে পাচ্ছি, একটা ছক দেখতে পাচ্ছি সবাই? জি জি না, এই জি উস্তাদ, ছকগুলোই জি হচ্ছে উস্তাদ। আসমাউল ইশারা। এই ছকগুলো হচ্ছে আসমাউল ইশারা। ইশারা। আসমাউল ইশারা, দেখেন, হাদা, যালিকা। হাদা মানে ইহা, যালিকা মানে উহা। তো হাদা মানে ইহা, যালিকা মানে উহা। এখানে দেখেন উপরে লেখা আছে নিকটবর্তী, যালিকার নিচে লেখা আছে, উপরে লেখা আছে দূরবর্তী। তার মানে হচ্ছে হাদা, এটা কাছের কোনো জিনিসের দিকে ইশারা বা ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। আর যালিকা, এটা দূরের কোনো বিষয়ের দিকে ইশারা বা ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। এখন দেখেন, আবার এখানে লেখা আছে পুংলিঙ্গ। আচ্ছা, সেটা পরে আমরা আলোচনা করব, আগে আমরা এগুলা পড়ি। হাদিহি, তিলকা। হাদিহিও মানে ইহা, তিলকা মানেও কি? উহা।
অর্থাৎ হাদা হাদিহি মানে ইহা, যালিকা তিলকা মানে উহা। তো পার্থক্য এতটুকুই যে হাদা হচ্ছে পুরুষ, অর্থাৎ পুংলিঙ্গ। অর্থাৎ আপনি যে জিনিসের দিকে ইশারা বা ইঙ্গিত করবেন সেটা যদি পুরুষবাচক হয়, পুংলিঙ্গ হয়, তাহলে বলবেন হাদা। আর যদি সেটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে বলবেন হাদিহি। আর যালিকা মানে উহা, তিলকা মানে উহা। তবে যালিকা হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষবাচক, তিলকা হচ্ছে স্ত্রীবাচক। এবার দেখেন হাদানি দানিকা, হাতানি তানিকা। দেখেছেন? এই দুইটা, ওই এই যে দুইটা, মাঝখানে এই কালো দুইটা, রয়েছে। ওই দুইটা, হ্যাঁ কালো রয়েছে সে। আচ্ছা, এই যে একটা কালো। এরপরে দেখেন হা উলাই মানে এইগুলো, উলাইকা মানে ওইগুলা। এখন ওস্তাদ, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ওস্তাদ এখানে কালো কেন? ওইগুলা তো সাদা, খুব সুন্দর দেখা যাচ্ছে, এখানে একটু কালো কালো দেখা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না প্রথম মাঝখানে দুইটার মধ্যে? জি জি ওস্তাদ, দেখা জি যাচ্ছে মানে দেখা এই এইগুলোর ব্যবহার একেবারেই আরবি ভাষায় বিরল। এগুলোর ব্যবহার পাওয়া যায় খুবই খুবই কম। এই জন্য এগুলো আমরা দিয়ে রেখেছি আপনাদেরকে জাস্ট জানানোর জন্য। যদি আপনাদের কখনো চলে আসে, যাতে আপনারা এরকম মনে না করেন এই জিনিসটা আসলে আরবি ভাষার বাহিরের কোনো জিনিস বা এটা ভিন্ন গ্রহের কোনো জিনিস, এরকম যেন মনে না হয়, বরং অন্তত যেন আপনার পড়া থাকে, জানা থাকে। এই জন্য মূলত এটা আপনাদের এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুইটা হচ্ছে, আপনি যে জিনিসটার দিকে ইঙ্গিত করবেন ওই বস্তুটা যদি দুই হয়, দুইটা জিনিস হয়, তখন এটা কাছের হইলে হা দানি, আর দূরের হইলে দানিকা। আবার কাছের যেটা যে দুইটা, এটা যদি পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয়, তাহলে হা তানি, আর দূরের হলে তানিকা। বুঝে আসছে কি বললাম? জি জি ওস্তাদ, জি। জি উস্তাদ। উস্তাদ। জি ওস্তাদ, জি। আচ্ছা, তবে এই এগুলোর ব্যবহার কি খুবই বিরল। তো আপনাদের যেগুলো সবচেয়ে ভালোভাবে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে প্রথম চারটা আর শেষের দুইটা। হাদা, যালিকা, হাদিহি, তিলকা, হা উলাই, উলাইকা। উলাইকা, হা উলাই মানে এইগুলো, উলাইকা মানে ওইগুলো। কোরআন শরীফে আছে না উলাইকা হুমুল মুফলিহুন, আছে কি নাই? উলাইকা আলা জি জি হুদাম জি মির আছে আছে রাব্বিহিম। মানে আছে। কি দেখেন, এখান থেকে জি, কিন্তু আমরা আছে। অর্থগুলা জি, বোঝা হ্যাঁ শুরু হইলো। উলাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা, ওই ওই লোকগুলো রয়েছে আল্লাহ তাআলার হেদায়েতের উপর। উলাইকা হুম মুফলিহুন, ওই লোকগুলো হচ্ছে সফল। মুফলিহুন মানে কি? সফল। 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 তো হা উলাই মানে এইগুলো, উলাইকা মানে ওইগুলো। দেখেন ভাই, আমি যতটুকু বুঝাবো ততটুকুই বুঝবেন, আপনি এর বেশি বুঝার কোনো প্রয়োজন নাই। এবং আরেকটা বিষয় আবার বলতেছি বারবার, একটা শীটের মধ্যে যতটুকু পড়া আছে এতটুকুই পড়বেন, যেগুলা নাই পড়বেন না। কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলার বিস্তারিত আরো সামনে আসবে। কিছু কিছু বিষয়ের আরো বিস্তারিত, আরো খুঁটিনাটি, এগুলো আরো সামনে আসবে। এই জন্য এখন থেকে যতটুকু প্রয়োজন, যতটুকু ক্লাসে বোঝানো হয় এতটুকুই পড়বেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার দেখেন ইনশাআল্লাহ। আমরা তাহলে এটা আরেকটু চোখ বুলাই, সবাই একটু মিউট করি, মিউট করে জোরে জোরে এটা একটু মুখস্থ করি। এই যে হাদা হাদিহি, যালিকা তিলকা, এবং পুরা পুরা ছকটা সবাই 1 মিনিট মুখস্থ করেন, মিউট করে জোরে সবাই, মিউট করে। হ্যাঁ, আমি 1 মিনিট পরে সামনে যাব ইনশাল্লাহ। বলো। هذا ذلك ذلك هذه تلك هذه বাচ্চা, তোমার ছবি আসছে কেন এত? কোনো আহ, সমস্যা নাই।
প্রত্যেকে ভিডিও অফ অন করে রাখবে, ছবি আসতে পারে, আপনি ওখানে যেটা আছে ওটা দেখেন, এখানে মূল পড়ায় আসবে। অনেকে ভিডিও ওপেন করে রেখেছে। হ্যাঁ, মুখস্থ হয়েছে সবার? জি ইনশাআল্লাহ। জি উস্তাদ আচ্ছা। জি। জি জি ইনশাআল্লাহ হয়েছে ইনশাআল্লাহ মোটামুটি। জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার মুখস্থ করবেন, সমস্যা নাই। তো চলেন আমরা সামনে যাই। তো দেখেন, আমরা আজকে এই অনুশীলনীগুলো পড়ব। পড়ার পূর্বে পড়ার পূর্বে আমরা নিচে থাকা শব্দার্থগুলো পড়ে নিব। কেন পড়ে নিব ভাই? কারণ এই শব্দার্থগুলোই অনেকগুলো অনুশীলনীর মধ্যে এসেছে, প্র্যাকটিসের মধ্যে এসেছে। আপনার যদি শব্দার্থগুলো অন্তত একবার না জানা থাকে, তাহলে সেখানে অর্থগুলো করতে পারবেন না। দেখেন, বাইতুন অর্থ বাড়ি, বাবুন দরজা, জিদারুন, এই শব্দার্থগুলো মুখস্থ করা আবশ্যক। আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসের পড়াগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, সবাইকে বাধ্যতামূলক। যদি আপনি এভাবে মুখস্থ করে আত্মস্থ করে 1 মাস ধৈর্য ধারণ করেন, দেখবেন আপনি কোন পর্যায়ে চলে গেছে, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আমি ওস্তাদ এগুলা তো পড়তে পারতেছি, এত বড় বড় বাক্য আমি তো কল্পনাও করি না, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই জন্য প্রথম দিকে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে এগুলা মুখস্থ করতে হবে। বাইতুন, কারণ আপনার বাড়ি করবেন, আপনার ইটই নাই, সিমেন্ট নাই, তাহলে বাড়ি করবেন কিভাবে এই জন্য আপনার আগে ইটগুলো সংগ্রহ করেন, তারপরে বাড়ি করতে হবে। বাইতুন অর্থ বাড়ি, বাবুন মানে দরজা, জিদারুন অর্থ দেয়াল, মিসবাহুন অর্থ বাতি, সারিরুন অর্থ খাট, মিখদ্দাতুন মিখদ্দাহ মিখদ্দাহ মানে বালিশ, কুরসিয়ুন চেয়ার, হুজরাতুন গুরফাতুন কামরা বা কক্ষ, সুব্বাকুন নাফিদাতুন জানালা, শাক্কাতুন ফ্ল্যাট, তবিলাতুন টেবিল, করিয়াতুন গ্রাম, মাদিনাতুন শহর, কুফলুন তালা, মিফতাহুন চাবি, সাআতুন ঘড়ি, নাযযারাতুন চশমা, দাররাজাতুন সাইকেল, মিযাল্লাতুন ছাতা, কামিসুন পোশাক, হাদিকাতুন বাগান, সাইয়ারাতুন গাড়ি। আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাই, এই জন্য আমরা অনেক বেশি শব্দের অর্থ রেখেছি। এই জন্য আপনারাও যদি দ্রুত গতিতে যেতে চান বা কোর্সের সাথে তাল মিলিয়ে সামনে অগ্রসর হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই শব্দার্থগুলো আপনারা মাস্ট রিমেম্বার, মেমোরাইজ, এগুলা মুখস্থ করতে হবে। বুঝে আসছে কি বললাম সকলকে? জি। জি উস্তাদ ইনশাআল্লাহ। জি। জি 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 ইনশাআল্লাহ উস্তাদ জি ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন দেখেন, আমরা আজকেই গতকালকে আমরা কিছু পড়েছিলাম প্রথম গত ক্লাসে, আজকে থেকে আমাদের বাক্য মেকিং শুরু হয়ে যাবে। দেখেন, আপনি যদি এই ইসমে ইশারাগুলো মুখস্থ করতে পারেন, তাহলে এখন থেকে আপনি ছোট ছোট আরবি বাক্য বানাতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। 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 দেখেন, আলহামদুলিল্লাহ আপনি যদি এই আলহামদুলিল্লাহ ছোট রাব্বিল এই আলামিন। ইসমুল ইশারাগুলো মুখস্থ করেন এবং এই ওয়ার্ডগুলো মুখস্থ আলহামদুলিল্লাহ। করেন, আপনি এখন থেকে ছোট ছোট বাক্য তৈরি করতে পারেন। চলুন চলুন ক্লাসের আগের শব্দ ও ক্লাসের এই ইসমি ইশারাগুলো দিয়ে কিছু প্র্যাকটিক্যাল বাক্য বানিয়ে আমরা অনুশীলন করি। এখন দেখি আপনারা যদি অর্থগুলো জানেন, আপনারা নিজেরাই বলতে পারবেন। হাদা ইনসানুন কি অর্থ? এই মানুষ। ইহা একজন ইহা ইহা তো আমরা বলি না, মানে বস্তুর ক্ষেত্রে বলি ইহা। তো আমার মানুষের ক্ষেত্রে বলতে পারি ইনি, অথবা এটা একটা মানুষ। হ্যাঁ, ইনি যালিকা একজন মানুষ। ইনসানুন। যালিকা উনি ইনসানুন এক অর্থ কি? উনি একজন উনি মানুষ। একজন মানুষ। উনি একজন মানুষ। হ্যাঁ, আচ্ছা। হাদিহি বাকারাতুন। বাকারা ইহা অর্থ একটি গরু। ইহা একটি গরু। গরু। একটি ইহা গরু। একটি গাভী। আচ্ছা, ইহা একটি গাভী বা গরু। হাদা কালামুন। ইহা একটি উস্তাদ জি ইহা একটি, একটি কলম। কলম। একটি কলম। হ্যাঁ। উস্তাদ জি একটি, একটি শব্দটা আমার বুঝে আসলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটিটা বুঝতেছি। আচ্ছা, সাধারণত যখন শুধু শব্দগুলো আসে, শুরুতে আলিফ লাম আসে না, আলিফ লাম ছাড়া, যেমন এখানে বাকারাতুনের শুরুতে কি আলিফ লাম আছে?
কলামুনের শুরুতে জি আলিফ না। লাম আছে? না। তখন আরবিতে একটি বুঝায়, একটি অনির্দিষ্ট একটি বুঝায়। সামনে এটা আসবে আপনাদের আরো বিস্তারিত। তো যেহেতু এখানে একটা শুরুতে আলিফ লাম নাই, এই জন্য আমরা কি বলতেছি ভাই? একটি একটি। একটি অর্থ করছি। একটি। আচ্ছা, তো হাদা কলামুন, ইহা কলম বা কলম বললেও হয়, ইহা একটি কলম। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা বাইতুন, কি অর্থ? ইহা একটি ঘর। হ্যাঁ যাবে। ঘর। যারা শব্দার্থগুলো মুখস্থ করেছেন তারা সহজে পারবেন। যালিকা বাইতুন, উহা একটি উহা একটি ঘর। ঘর। উহা একটি হাদা বাড়ি বা ঘর। কুরসিয়ুন, ইহা একটি চাবি। ইহা একটি ইহা চেয়ার। একটি চেয়ার। চেয়ার, হ্যাঁ। চেয়ার। হাদিহি, একটি চেয়ার। জি, তাওবিলাতুন, ইহা একটি টেবিল। যালিকা কলামুন, উহা একটি কি? কলাম অর্থ কি? কলম। কিতাব। উহা একটি কলম। 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 তিলকা উহা একটি কলম। শাতুন, উহা একটি ইহা ছাগল। ছাগল। ছাগল বা বকরি। আমি অনেক সময় কিন্তু ভুল বলবো, দেখি আপনারা ক্লাসে আছেন না না আছেন সেটা জানার জন্য। আপনারাও তাল মিলিয়ে বলতে থাকবেন না, অবশ্যই বলবেন যে উস্তাদ উস্তাদ ভাই এটা আপনি এটা না। আমার উস্তাদ আপনি আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটা মাঝে মাঝে যে মিউট হয়েছে যে এটা আমি মিউট করে দেই, মাঝে মাঝে মিউট হয়ে যায় না, আমি মিউট করে দেই, কারণ অনেক আওয়াজ আসতে থাকে তখন মিউট করে দেই। আমি মিউট করে দেই। আচ্ছা, তিলকা শাতুন, উহা একটি ছাগল বা বকরি। ছাগল। উলাইকা মুফলিহুন, দেখেন কোরআন শরীফের আয়াতের মধ্যে চলে আসছে। তারা তারা, সফল কাম। তারা হচ্ছে সফল কাম, সফল। মুফলিহুন মানে কি? সফল ব্যক্তি। সফল। সফল। হা উলা ই তলিবুনা, এরা হচ্ছে ছাত্র। তলিবুনা উহারা। অর্থ কি? ছাত্র। ছাত্র। তারা। হাদিহি সাজারাতুন, ইহা একটি গাছ। ইহা একটি গাছ। গাছ। হাদিহি শাতুন, ইহা একটি বকরি। তিলকা এরকম। শাজারাতুন, উহা একটি গাছ। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। বই। যালিকা মুআল্লিমুন, উনি একজন শিক্ষক। হাদা তালিবুন, ইনি একজন। ছাত্র। সবাই ছাত্র। বুঝেছেন? এটা সহজ নাকি কঠিন? সহজ। আচ্ছা, মাশাআল্লাহ। এখন দেখেন, আপনাদের মনে একটা প্রশ্ন এখানে আসতে পারে, বা সেটা আমি যদিও না বললেও হয় কিন্তু বলবো, যেহেতু আপনাদের মনে যদি একটা প্রশ্ন, উস্তাদ আমরা এখানে হা দিহি কেন পড়লাম, সেখানে তিলকা কেন পড়লাম? উপরে পড়ছেন কি পড়ছেন না যে হা দিহি এবং তিলকা এটা মুয়ান্নাসের ক্ষেত্রে হয়, অর্থাৎ স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে হয়? হ্যাঁ, দেখেছেন উপরে জি। আছে। জি। এখন উস্তাদ এখানে স্ত্রীলিঙ্গটা হলো কি? এটা আপনার মনে এটা আসতে পারে। জি। জি। আচ্ছা, তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে স্ত্রীলিঙ্গটা হলো কিভাবে। এখন আপনাদের এত বিস্তারিত আপনাদেরকে বলবো না, কারণ আগামী সামনের ক্লাসগুলোতে এটা বিস্তারিত আসবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আরবি ভাষায় কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে, গোলতা অর্থাৎ একটা বস্তার মতো একটা তা থাকে, পটলার মতো একটা তা থাকে, তাহলে ওই শব্দটা মুয়ান্নাস হিসেবে বিবেচনা করা হয়, স্ত্রীলিঙ্গ হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। বিবেচনা করা হয়। বিবেচনা তাই করা। সেটা বাস্তবে মুয়ান্নাস হোক না হোক। যেমন দেখেন তবিলাতুন, টেবিল, এটা কি কোনো লিঙ্গ আছে? জি না। জি না, নাই। তো যাই হোক, আমাদের এত কিছু বোঝার দরকার নাই, আমরা এতটুকু আমরা এখান থেকে বুঝি যে কোনো শব্দের শেষে, কোনো কালিমার শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি গোলতা থাকে, লম্বা তা না, আলিফ বা তা এই তা না, গোলতা, লম্বা তা, লম্বা তা না, গোলতা, পটলার মতো বস্তার মতো যে একটা তা আছে দেখতেছেন এখানে, এই যে তা, এই যে একটা, এই যে একটা, এই যে জি একটা। উস্তাদ জি, বাকারাতুনের লাস্টে জি দেওয়া উস্তাদ রয়েছে। জি। বাকারাতুন, তাবিলাতুন, শাতুন, জি শাজারাতুন। শায়াতুন। ঠিক আছে? জি উস্তাদ জি। এই যে এই গোলতা যদি আসে তাহলে এই শব্দটা মুয়ান্নাস উস্তাদ, হবে। হ্যাঁ বলেন। উস্তাদ, জি জি বলেন। যে শিট গুলো দিচ্ছেন এখানে এগুলো একটু পাশাপাশি ইংলিশে বলে দেন, আমার একটু সুবিধা হবে। আচ্ছা, তুমি আমার কাছ থেকে একটু জানা নিও, ঠিক আছে? এটা তো আসলে আরবি এবং বাংলা করে দেওয়া হয়েছে, তারপর কোনো যেগুলা তুমি জানো না আমার জন্য একটু ই করে দিও, তাহলে আমি সেটা ই করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো এখানে গোলতা, তো গোলতা আসলে সেটাকে আমরা মুয়ান্নাস ধরতে পারি। এই জন্য দেখেন, এই যে তিলকা হয়েছে, দালিকা না হয়ে কি হয়েছে ভাই? তিলকা বাকারাতুন। হাদা না হয়ে হাদিহি বাকারাতুন হয়েছে। আবার দেখেন এখানে হাদা তাবিলাতুন বলি নাই, কারণ হাদা এটা মুযাক্কারের জন্য, অর্থাৎ এটা পুরুষ বাচক, স্ত্রীবাচক না। তো এই জন্য তাবিলাতুনের জন্য আমরা হাদিহি নিয়ে আসছি। শাতুন, যেহেতু গোলতা চলে আসছে এই জন্য আমরা দালিকা না নিয়ে আসে তিলকা নিয়ে আসছি। অনুরূপভাবে দেখেন সাজারাতুন,
এটা যেহেতু স্ত্রীবাচক অর্থাৎ গোলতা আসছে, স্ত্রীবাচক পরে যেহেতু গোলতা আসছে, এই জন্য আমরা দালিকা না নিয়ে কি নিয়ে আসছি এখানে ভাই? তিলকা নিয়ে আসছি। এখন তিলকা নিয়ে আসছি। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই শব্দার্থগুলো মুখস্থ করার পরে এই যে যেই অনুশীলনীটা আছে, হ্যাঁ, এই অনুশীলনীটা কমপক্ষে 5 বার পড়তে হবে। কয়বার পড়বেন ভাই? 5 বার। 5 বার। কমপক্ষে, মানে এর বেশি পড়লে আরো ভালো, 5 বার। কিন্তু কমপক্ষে আরো 5 বার পড়তে হবে। 5 বার। আচ্ছা, এর পরের যে অনুশীলনীটা আছে এটা আপনাদের কাছ থেকে আমি শুনবো। কারা কারা এই অনুশীলনীটার বাংলা করতে, আরবি করতে পারবেন হাত তুলেন, আমি যে কোনো এক দুইজনকে জিজ্ঞাসা করব। দেখি এটা হাত তুলেন। সবাই পারবেন আমি জানি, তারপর সবারটা তো একসাথে শুনলে তখন কেউই বুঝতে পারবে না। এই জন্য এক, সকলের বোঝার সুবিধার্থে আমরা একজনের কাছ থেকে জোরে জোরে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরিয়ান ভাই, আপনি বলেন তো দেখি। জি উস্তাদ, কোনগুলো বলবো? এই যে তুমি বাংলাগুলার আরবি করো, আরবিতে বলুন। এখানে আছে কিছু বাংলা বাক্য, দেখেছো তুমি? জি হ্যাঁ, বলো দেখি। বাংলা পড়ো এবং আরবি করো। উস্তাদ, আমি বাংলা শব্দ পড়তে পারি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি একটু শোনো, তাহলে পরে পড়ো। আহসান জুয়েল ভাই পড়েন তো দেখি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি পড়েন। ওইটা একটি বই, যে যালিকা কিতাবুন, আপনারা ভুল হলে ধরবেন, অবশ্যই ভালো করে শুনবেন, হ্যাঁ। করে ইনি একজন মানুষ, হাজা ইনসানু, জি। ওইটা এটা টেবিল, হাজা তলি هذه طاولة. ত তয়লাতুন, হ্যাঁ, হাজা তয়লাতুন, هذه أستاذ. هذه هذه طاولة. طاولة. জি। هذه مؤنث. হ্যাঁ হ্যাঁ। তারা ছাত্র, তারা ছাত্র, ওরে هم طالب. هم طالبة. তারা, এটা কোনটা হবে? هذا أولئك طالبون. উলাইকা তালিবুনা। أولئك. আচ্ছা, ফাহিম আবু বকর ভাই পড়েন তো দেখি শুরু থেকে। ওইটা একটি স্যার বই। আমিও পড়তে চাই। আচ্ছা, সমস্যা নাই, আপনারা আগ্রহী থাকেন, একজন একজন করে সবারটা ও- শুনবো, হ্যাঁ। ওইটা একটি বই। যালিকা কিতাবুন, ইনি একজন মানুষ। হাদা ইনসানুন, ওইটা চেয়ার। যালিকা তাওবিলাতুন, এইটা টেবিল। হইলো সরি, না তো, ওইটা একটা ওইটা চেয়ার, ওইটা আবার বলেন। হ্যাঁ, আপনারা কিছু ওইটা বললেন না, আপনারা চেয়ার। মনে মনে ভুল ধরেন, আমি বলতেছি, হ্যাঁ। যালিকা কুরসিয়ুন, জি। এইটা টেবিল। হাদা তাওবিলাতুন, হইলো না তো, তারা ছাত্র। তাওবিলাতুন শেষে তো গোলতা আছে। এইটা টেবিল। হাদিহি তাওবিলাতুন, জি। তারা ছাত্র। যালিকা তালিবুন, তারা, উলাইকা তালিবুনা। উলাইকা তালিবুনা, ইনি একজন শিক্ষক। হাদা মুদাররিসুন, জি। এটা একটা গরু। হাদা বাকারাতুন, মাশাআল্লাহ। ওইটা এরপরে আহ, এরপরে উস্তাদ বলেন বাকারা হচ্ছে, বলার আগে হাসা বলেছেন উনি। ও হ্যাঁ, এটা ভুল হয়েছে। এরপরে খায়রুল ইসলাম ভাই পড়েন, এখান থেকে পড়েন, এটা একটা গরু থেকে পড়েন। হাদিহি বাকরাতুন, এটা একটি গরু।
ওইটা একটা ছাগল। হাদিহি সাতুন। না না, ওইটা ওইটা দূরের। ও, তিলকা সাতুন। জি ওইটা একটি ছাগল। এটি জি একটি গাছ। হাদিহি সাজারতুন। জি এটি একটি গাছ। এটি একটি ফল। হাদা কলামুন। ইহা একটি কলম। তিলকা সাজারতুন। ওইটা একটা, হ্যাঁ ঠিক আছে, আগে বাংলা পড়েন তারপর আরবি বলবেন। জি, এটি একটি বই। হাদা কিতাবুন। এটি একটি বই। জি ওইটা একটি কলম। যালিকা কলামুন। ওইটা একটি কলম। উনি একজন শিক্ষক। যালিকা মুআল্লিমুন। উনি একজন শিক্ষক। একজন ছাত্র। তালিবুন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আহমেদ ফয়সাল ভাই আবার পড়েন তো দেখি শুরু থেকে। ওইটা একটি বই। ওইটা একটি বই। যালিকা কিতাবুন, ইনি একজন মানুষ। হাযা ইনসানুন, ওইটা জি চেয়ার। যালিকা কুরসিয়্যুন, জি এইটা টেবিল। হাযিহি তাওয়িলাতুন, তারা ছাত্র। আহ উলাইকা তালিবুন, ইনি একজন শিক্ষক। হাযা মুদাররিসুন, না, এটা একটা গরু। ওস্তাদ জি ভুল হচ্ছে। আবার পড়েন। উলাইকা ভুল বলা হয়েছে। ভুল জি, হচ্ছে। তহবিলাতুন টেবিল ছাত্র। তহবিলাতুন থেকে পড়েন আবার। হুম, এইটা টেবিল থেকে পড়েন। মিউট হয়ে গেছেন আপনি, আহমেদ ফয়সাল। হাযিহি তাওয়িলাতুন। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা এটা দ্রুত বলার প্রতি লক্ষ্য না রেখে শুদ্ধ বলার প্রতি লক্ষ্য রাখবেন শুরুর পর্যায়ে। হ্যাঁ বলেন, হচ্ছে। হাযিহি তাওয়িলাতুন, তারা ছাত্র। তারা উলাইকা ছাত্র, হ্যাঁ। তালিবুন, জি জি ইনি একজন শিক্ষক। হাযা মুদাররিসুন, এটা একটা গরু। হাযিহি বাকারাতুন, ওইটা ছাগল। আহ, তিলকা শাতুন, এটি একটি গাছ। হাযিহি শাজারাতুন, লা এটি একটি কলম। হাযা তিলকা কলামুন, শাতুন। জি বলেছি তিলকা শাতুন। ওইটা একটা গাছ। তিলকা শাজারাতুন, এটি একটি বই। হাযা কিতাবুন, ওইটা একটি কলম। যালিকা ভুল কলামুন, হচ্ছে ভুল উনি হচ্ছে। একজন না না, শিক্ষক। ঠিক আছে তো, ঠিক যালিকা, আছে। ভুল হচ্ছে না, উনি আরবিটা আগে বলতেছে সেই জন্য উল্টা উল্টা লাগতেছে আর কি। আচ্ছা হ্যাঁ, আগে অর্থটা বাংলা পরে বলেন বলতে তারপর আরবি ইয়া বলেন। করতেছে এই জন্য। আমি তো আগে বাংলা বলছি জি। হ্যাঁ হ্যাঁ বলেন, হচ্ছে তো, হচ্ছে, ওইটা আমি ঠিক শুনছি আছে, তো। ওইটা আমারটা ওইটা ঠিক এক- আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সবাই একটি মিউট করেন, কলম। ওনাকে বলতে দেন। হুম, ওইটা একটি কলম। যালিকা কলামুন, উনি একজন শিক্ষক। যালিকা মুদাররিসুন, একজন জি ছাত্র। তালিবুন। আচ্ছা, শুধু একজন ছাত্র, তালিবুন, ঠিক আছে। মাশাআল্লাহ। হাফেজ হাসিবুল ইসলাম, আপনি বলেন তো দেখি। জি উস্তাদ, বলেন কোনটা বলবো। শুরু থেকে বলেন, বাংলাগুলো বলেন। যালিকা কিতাবুন, হাযা ইনসানুন। বাংলা বলেন তারপর যালিকা, আরবি বলবেন। ওইটা চেয়ার। যালিকা কুরসিয়ুন, জি এইটা টেবিল। হাযিহি তাওয়িলাতুন, জি তারা ছাত্র। উলাইক উলাইকা তালিবুনা, জি তারপর হচ্ছে উলাইকা উলাইকা ইনি একজন শিক্ষক। তারা। হাযা মুআল্লিমুন, তারপর হচ্ছে এটা একটা গরু। হাযিহি বাকারাতুন, জি তারপর হচ্ছে ওইটা আচ্ছা, ছাগল। এরপরে আব্দুল্লাহ আল মাসুদ ভাই পড়েন তো। এটা একটি গরুর পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যালিকা শাতুন, হ্যাঁ, হয় নাই ওইটা তো। একটি, কোনটা ওইটা পড়তে একটা বলছেন? ছাগল, আগে বাংলা বলবেন তারপর আরবি বলবেন। হুম, আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা ছাগল। যালিকা শাতুন,
শাতুনের শেষে তো গোলতা আছে, তাহলে যালিকা বললেন হ্যাঁ কেন? كشاتون كشاتون শাতুন তিলকা শাতুন। তিলকা শাতুন। আইয়ো। এটি একটি গাছ। হাদিহি শাজারাতুন। এটি একটি কলম। হাদা কলামুন। ওইটা একটা গাছ। হিসাব সিন্ধু করে দেয়। যালিকা শাজারাত। যালিকা না, তিলকা তিলকা শাজারাতুন। তিলকা তিলকা শাজারাতুন। আপনারা কেউ বলেন, আমি শুনতেছি, হ্যাঁ। তিলকা শাজারাতুন। এটি একটি বই। হাদা কিতাবুন। ওইটা একটি কলম। যালিকা কলামুন। উনি একজন শিক্ষক। হাদা মুআল্লিমুন মুদাররিসুন। একজন ছাত্র। তালিবুন। মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। দেখেন, তবে এখানে তো উনি হাদা বলছে, এখানে তো জালিকা হয়, কোথায়? যে উনি একজন শিক্ষক। আচ্ছা, ওখানে যালিকা হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, মাশাআল্লাহ, তো আপনারা নিজেরাই পড়ার চেষ্টা করেছেন, ওস্তাদ তো দেখি আপনাদের প্রয়োজন নাই বেশি। আচ্ছা, এবার আমি দেখেন প্রত্যেকটা শব্দ আমি বাংলা বলছি, ধীরে ধীরে আবার আরবি করে দিচ্ছি, যারা দুর্বল আছেন খেয়াল করেন, এগুলা শুনেন। ওইটা একটা বই, ওইটা মানে দূরের, তাহলে যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন। ইনি একজন মানুষ, মানে কাছে। হাদা ইনসানুন, হাদা ইনসানুন। ওইটা চেয়ার। এখানে একটা মানেও যেটা, যেখানে একটা নাই একই, কোনো পার্থক্য নাই। ওইটা চেয়ার। যালিকা কুরসিয়ুন, যালিকা কুরসিয়ুন। এইটা টেবিল, কাছে। হাদিহি তাওবিলাতুন, যেহেতু গোলতা আসছে এই জন্য আমরা হাদিহি তাওবিলাতুন। তারা ছাত্র, তারা মানে ওই সমস্ত লোকেরা, ওরা। উলাইকা, উলাইকা তালিবুনা। তালিবুন মানে একজন, আর তালিবুন মানে অনেকজন আর কি। উলাইকা তালিবুনা। আর যদি আমি বলি আবার এরা ছাত্র, তাহলে হবে হা উলাই তালিবুনা। কি হবে? হা উলাই তালিবুনা। তালিবুনা। আর তারা বললে দূরের, উলাইকা। আচ্ছা, ইনি একজন শিক্ষক। হাদা মুদাররিসুন, হাদা মুদাররিসুন। এটা একটা গরু, এটা মানে ইহা একটি গরু। হাদিহি বাকারাতুন, হাদিহি বাকারাতুন। গোলতা আসছে এই জন্য আমরা হাদিহি পড়লাম। ওইটা ছাগল। তিলকা শাতুন। এটি একটি গাছ। হাদিহি শাজারাতুন। এটি একটি কলম। হাদা কলামুন। ওইটা একটা গাছ। তিলকা শাজারাতুন। এটি একটি বই। হাদা কিতাবুন। ওইটা একটি কলম। যালিকা কলামুন। উনি একজন শিক্ষক। যালিকা মুআল্লিমুন। অথবা আরেকটা কি বলা যায়? মুদাররিসুন। যালিকা মুদাররিসুন মুদাররিসুন, আও রাইট। মুদাররিসুন। যালিকা একই অর্থ। একজন ছাত্র, এখানে কোনো ইশারা নাই, কোনো ইঙ্গিত নাই, তাহলে তালিবুন। হাদা আর যালিকা বলার কোনো দরকার নাই। তাহলে সেখানে আমরা সরাসরি বললাম তালিবুন। তালিবুন, মানে তালিবুন। একজন ছাত্র। একজন ছাত্র। পড়া কি সহজ না কঠিন? সহজ সহজ জি, সহজ সহজ। উস্তাদ জি, তো এই সহজ সহজ ইনশাআল্লাহ। মনে করে যদি আপনারা না পড়েন, আমি যেটা বলছিলাম, অন্তত এই শীটটা 5 বার পড়ে আসবেন। এবং আমি আপনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে, এই সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমি গ্রুপ করে দিব, ঠিক আছে? ওই গ্রুপের মধ্যে আপনারা দুইজন দুইজন করে একত্রিত হয়ে বা একাধিকজন একত্রিত হয়ে এই পড়াগুলো আরে প্র্যাকটিস আমি দেখছি না বই যাই না কি করবেন। নকল। প্র্যাকটিস করব। আর আরেকটা বিষয়, আমি আপনাদেরকে আজকে একটা ব্যাপক গ্রুপ করে দিব একটু পরে, স্টুডেন্ট গ্রুপ। যেহেতু আমাদের মূল গ্রুপে মেসেজ অপশনটা বন্ধ, যেহেতু এখানে আপনারা সবাই মেসেজ করলে মূল তথ্যটাই হারিয়ে যাবে, তো আপনাদেরকে আমি একটা স্টুডেন্ট গ্রুপ খুলে দিব, বা একটু পরে পাঠাচ্ছি লিঙ্কটা। আচ্ছা, আমি গ্রুপেই খুলে দেই, এখনই খুলে দেই, তাহলে আপনাদের জন্য দ্রুত হবে, একটু ওয়েট করেন। যেখানে আপনারা পরস্পর পরস্পর যে কোনো বিষয়ে আলোচনা মুজাকারা করতে পারবেন। এখানে আলোচনা বলতে মানে আপনাদের পারিবারিক আলোচনা, ব্যবসায়িক আলোচনা না ভাই, পড়াশোনা সংক্রান্ত, কোর্স সংক্রান্ত আলোচনা। বুঝে আসছে জি জি কি জি বললাম? জি না, জি। আচ্ছা, ঠিক আছে। জি।
হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমি লিংক দিচ্ছি, আপনারা এখন জয়েন করলেই হবে। আপনাদেরকে একটা গ্রুপের লিংক দিছি, দেখেন গ্রুপে। জি, পাইছেন সবাই? এখন কি জয়েন করে পাইছি। হ্যাঁ হ্যাঁ, জয়েন করে ফেলেন। জয়েন করে ওইখানে আপনারা আপনাদের পারস্পরিক যে কোনো বিষয়ে মুজাকারা করবেন, বা এখন থেকে আপনারা পরস্পর এক দুইজন করে সাথী নির্বাচন করে সেখানে করতে থাকবেন। ও ও ফিমেলদের এই গ্রুপ দরকার নাই, ফিমেলরা জয়েন করবেন না, ফিমেলরা তো তাদের গ্রুপ আছেই, ওদের দরকার নেই। জি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দেখেন, তাহলে আমাদের এই ছিল আজকের পড়ার শেষ। তো আজকে যদি এক নজরে আজকের পড়াগুলো আমরা বলতে চাই, দেখেন আমরা কিভাবে বলবো। আমরা গত ক্লাসে পড়েছিলাম আরবি শব্দগুলো তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। তো আজকে আমাদের আলোচনা সেই তিন প্রকারের এক প্রকার ইসিমের বিস্তারিত নিয়ে। তো ইসিমের আবার অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে একটা প্রকার সম্পর্কে আমরা পড়েছি, সেই প্রকারকে আরবিতে বলে আসমাউল ইশারা। কি বলে ভাই? আসমাউল আসমাউল ইশারা। ইশারা। আসমাউল মাউল ইশারা ইশারা। কি জিনিস? সেটা মাউল হচ্ছে ইশারা বা ইঙ্গিত করার জন্য আরবিতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আসমাউল ইশারা। তো এগুলার জন্য অনেকগুলা শব্দ রয়েছে, প্রায় আমরা এখানে 10টা শব্দ পড়লাম, যার মধ্যে 6টা শব্দ অধিক পরিমাণে ব্যবহার হয়, 4টা শব্দ খুব কম ব্যবহার হয়। তো হাদা, যালিকা, হাদিহি, তিলকা, হাদানি, যানিকা, হাতানি, তানিকা, হাউলাই, উলাইকা। এরপরে আমরা যখন এই শব্দার্থগুলো পড়লাম এবং শব্দার্থগুলো এই ইসমে ইশারা শব্দার্থগুলো মুখস্থ করলাম এবং অনুশীলনী শব্দার্থগুলো মুখস্থ করলাম, এখন আমরা অনুশীলনীগুলো নিজেরাই পড়তে পারছি। দেখেন, আমি আরো একবার পড়ে দিচ্ছি। হাদা ইনসানুন, ইনি একজন মানুষ। যালিকা ইনসানুন, উনি একজন মানুষ। হাদিহি বাকারাতুন, ইহা একটি গরু। তিলকা বাকারাতুন, উহা একটি গরু। হাদা কালামুন, ইহা একটি কলম। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। যালিকা বাইতুন, উহা একটি বাড়ি। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। যালিকা কলামুন, উহা একটি কলম। তিলকা শাতুন, উহা একটি গাভী। উলাইকা মুফলিহুনা, তারা সফল। হা উলাই তালিবুনা, এরা ছাত্র। হাদিহি শাজারাতুন, ইহা একটি গাছ। হাদিহি শাতুন, ইহা একটি বকরি। সাজারতুন মানে গাছ, শাতুন মানে বকরি, পেস লাগাই দিবেন না। তিলকা সাজারতুন, উহা একটি গাছ। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। যালিকা মুআল্লিমুন, উনি একজন শিক্ষক। হাদা তালিবুন, ইনি একজন ছাত্র। ওইটা একটা বই। যালিকা কিতাবুন, ইনি একজন মানুষ। হাদা ইনসানুন, ওইটা একটা চেয়ার। যালিকা কুরসিয়ুন, এইটা টেবিল। হাদিহি তাবিলাতুন, তারা ছাত্র। উলাইকা তালিবুনা, ইনি একজন শিক্ষক। হাদা মুআল্লিমুন অথবা হাদা মুদাররিসুন, এটা একটা গরু। হাদিহি বাকরাতুন, ওইটা ছাগল। হুম। তিলকা শাতুন, এটি একটি গাছ। হাদিহি শাজারাতুন, এটি একটি কলম। হাদা কলামুন, ওইটা একটা গাছ। তিলকা শাজারাতুন, এটি একটি বই। হাদা কিতাবুন, ওইটা একটি কলম। যালিকা কলামুন, উনি একজন শিক্ষক। যালিকা মুদাররিসুন, একজন ছাত্র। তালিবুন। আরেকটা বিষয় আমরা পড়েছিলাম যেটা শীটের মধ্যে নাই, সামনে হয়তো বিস্তারিত আসবে, যে আরবি ভাষার শব্দগুলো দুই ভাগে বিভক্ত, মানে পুরুষবাচক, কিছু আছে স্ত্রীবাচক। তো স্ত্রীবাচক চেনার বিভিন্ন আসসালামু পদ্ধতি আলাইকুম। আছে।
এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে সেটাকে আমরা স্ত্রীবাচক বা মুয়ান্নাস হিসাবে বলতে পারি। মুয়ান্নাস মানে স্ত্রীবাচক। বুঝে আসছে কি বললাম? জি তো জি সবাই আজকের ইনশাআল্লাহ। পড়া বুঝে উস্তাদ। আসছে? জি জি আলহামদুলিল্লাহ। তো আগামী ক্লাসে আপনাদের এই যে সংজ্ঞাগুলো শোনা হবে এবং ইসমুল ইশারা এক বাক্যে বলতে হবে। ইসমুল ইশারা শব্দার্থগুলো কি মুখস্থ বলুন, এবং এখানে যে আরবিগুলো আছে আরবিগুলোর বাংলা করা, বাংলাগুলো আরবি করা, এগুলো তো থাকবেই। এছাড়াও যেই শব্দগুলো আমরা পড়েছি সেই সকল যে কোনো শব্দ দিয়ে আমি আপনাকে বাংলা বলবো, আপনাকে সেটা কি করতে হবে, আরবিতে ট্রান্সলেট করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জি উস্তাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 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 আজকের পড়ার মধ্যে কার প্রশ্ন ইনশাআল্লাহ। আছে হাত তুলেন, ওস্তাদ জি, আমি হাত উঠিয়েছিলাম। বলেন। জি। আহ ওস্তাদ জি, প্রথমত শুকরিয়া জানাই অনেক সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। ওস্তাদ জি, আমার এই যে আম- ওস্তাদ জি, আমরা একটা শব্দ পড়েছিলাম যে বাকারাতুন অর্থ হচ্ছে গরু। জি ওস্তাদ বলেন, সাউন্ড হচ্ছে। বলেন। জি। তো ওস্তাদ জি, এটা কি মানে মানে অনেক সময় দেখা যায় কি আমি একটু নোট করে পড়ছিলাম, তো সেই হিসাবে আমি একটু পেয়েছিলাম যে মানে বাকারাতুন মানে অনেক সময় গাভীও চলে আসে, মানে হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি আসলে কেমনে কি একটু জানার ছিল। আরেকটা বিষয় ওস্তাদ জি, সেটা হচ্ছে জি, হা উলাই এবং উলাইকা, হুম এটার মধ্যে যে বাংলা ট্রান্সলেটটা আসে, যেমন হুম তারা, ইনি, উনি, এই যে হুম, একটা বিষয়টা, এটা কিভাবে আমরা একটু সহজে কি করতে পারি, আচ্ছা। ফাইন্ড আউট করতে পারি? জি বাকরাতুন শুক্রিয়া। অর্থ গরু, গাভী দুইটাই হয়। তো আপনি যেখানে যেটা যেই অর্থ বা আপনি একটা অনুমান করে অর্থ করলেই হবে, এটা বিশেষ কোনো জি নির্দিষ্ট নাই, দুইটাই ব্যবহার করা যায়। বাকরাতুন অর্থ গরু, আবার বাকরাতুন অর্থ গাভী, দুইটাই ব্যবহার হয়। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, দেখেন ভাই, প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু গঠন আছে, নিজস্ব অর্থ আছে। তো আসলে হা উলাই মানে হচ্ছে কাছের অনেক মানুষকে ইশারা করার জন্য আরবিতে হা উলাই বলে, আর দূরের অনেক কিছু মানে অনেক বিষয়কে বোঝানোর জন্য বলা হয় উলাইকা। এখন এটাকে বাংলায় এরাও বলতে পারেন, সমস্যা নাই, তারাও বলতে পারেন, সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে যেভাবে বললে সুন্দর হয় বাংলায়, আমরা আরবিতে জিনিসটা বুঝলাম। এখন এখানে যদি এরা বললে সুন্দর হয় বলেন, আর যেটা দূরের সেখানে যদি ওরা বললে সুন্দর হয় অথবা তারা বললে সুন্দর হয়, যেটাই বলা যায় দুইটাই বলা যায়। অর্থের ক্ষেত্রে হচ্ছে ওটার কোনো বিশেষত্ব নাই। মানে বাংলায় বলার ক্ষেত্রে আপনার যে অর্থটা সুন্দর হবে এখানে বা যেটা বাংলার সাথে মানানসই হবে এটা বললেই প্রয়োজন। কিন্তু আরবিতে আপনি বুঝবেন মূলত যে এই শব্দটা কেন ব্যবহার হয় বা এই শব্দটা কি বুঝায়। যেমন হা উলাই হচ্ছে কাছের অনেকগুলো বস্তু বুঝায়, মানুষ বুঝায়, আর উলাইকা মানে দূরের। জি ঠিক জি আছে? উস্তাদ জি, উস্তাদ জি, কিন্তু আমরা যখন বাংলা থেকে আরবি করব, যেমন তারা ছাত্র, এখন হুম। তো আমি হা উলাই তালিবুনাও বলতে পারি বা উলাইকা না তালিবুনাও না বলতে না না, পারি, হা এটার জন্য আর উলাই, কি। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন। এখন আপনার যদি কাছে থাকে ছাত্রগুলা তাহলে আপনি হাউলাই বলবেন, আপনি যদি আপনার দূরে থাকে তাহলে তো আপনি সে তো তখন তো হাউলাই বললে তো এটা হলো না, তখন তো জি আপনি জি বললেন জি কেন? উস্তাদ জি, হ্যাঁ জি উস্তাদ জি শুক্রিয়া। মানে এই যে আপনি যে এখানে ট্রান্সলেটটা দিয়েছেন, এই ক্ষেত্রে তো হ্যাঁ কোনো হ্যাঁ, উল্লেখযোগ্য না আর কি, এই জন্য বললাম যে আমি জি জি ট্রান্সলেট করলাম জি, জাজাকাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এরপর আবু জর ভাই, কি প্রশ্ন আপনার? উস্তাদ, এই যে ইসমে ইশারা যেগুলো আমরা জানলাম আজকে, আচ্ছা, এইগুলো কি কালিমার 3 প্রকারের মধ্যে ইসিমের অন্তর্ভুক্ত? জি জি জি। কালিমা 3 প্রকারের মধ্যে এক প্রকার ইসিম আছে না, তো ইসিমের মধ্যে আবার এইগুলা অন্তর্ভুক্ত, তার মানে তো এখন 3 প্রকারের মধ্যেই হইলো। শেখ, এগুলো ইসিমের অন্তর্ভুক্ত হলেও এগুলো তো হরফের মতো বা দেখা যাচ্ছে, বা এসএম কিভাবে হলো? দেখা যাইলেই তো হবে না, এখানে তো আরবি ভাষার ব্যাকরণবিদরা বলছে এগুলা ইসিমের অন্তর্ভুক্ত। তো আপনি তো দেখে বুঝতে পারবেন না যে এটা ইসিম না ফেল, সেটা বুঝার তো কোনো আলামত নাই। এখানে বলতেছে একটা 1 নম্বর প্রকারই দিতেছে এখানে ইসিমের আসমাউল ইশারা। আপনাকে আরবি ভাষার বিষয়গুলো তো তারা যেভাবে বলেছে সেভাবে মানতে হবে। আমরা তো খালি বানিয়ে নিজেদের মতো কিয়াস করলে তো হবে না। আচ্ছা, বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ জি। আচ্ছা, হ্যাঁ। শেখ, শেখ, যদি হাফ মিনিট, মানে এইটা ওইটা, তারা, এ, তারা সেটা হতে পারে, বাকি এইটা ওইটা এটাও কিভাবে এসএম হলো বা বাহ্যিক ভাবে? আচ্ছা, তো হুম, আচ্ছা, এইটা ওইটা, এটা ইসিম না হওয়ার কি আছে? নামের পরিবর্তে যে সর্বনাম হয় এটাকেও আরবিতে ইসিমের অন্তর্ভুক্ত। এটা আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক ইসিম। আপনি এইটা দ্বারা কারো দিকে ইঙ্গিত করা হচ্ছে কি হচ্ছে না, আপনি এটা বলেন।
এখানে তো বলেই দিছে আসমাউল ইশারা মানে ইঙ্গিতবাচক ইসিম। তো হাদা দ্বারা কি আপনি কোনো কিছু ইঙ্গিত করতে পারছেন? হ্যাঁ, যেটার দিকে ইঙ্গিত করা সাথে হচ্ছে ইসিম, এটা তো ইঙ্গিতবাচক সাথে ইসিম। ইসিম আছে। জি ইঙ্গিতটা জি। হ্যাঁ হলে মনে হ্যাঁ, হচ্ছে আর এটার কি। সাথে ইসিম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আপনি বললেন যে ভাই দোকানে গেছেন, এই জিনিসটার নাম জানেন না, বললেন হাদা হাদা, এটা দেন এটা দেন, তো হইলো কি হইলো না? হইলো। জি শেখ। এটা তো কোনো সমস্যা নাই। আর এরকম তো কোনো বিষয় না যে একটা ইসিম আসলে সাথে আরেকটা ইসিম আসতে পারবে না, এরকম তো কোনো বাধ্যবাধকতা নাই। হাদা ইসিম কিতাবুন ইসিম, সমস্যা কি? নো প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, এখানে আপনাদেরকে আমি বলবো যে বিষয়টা, এখানে কিতাবে যা আছে সেটা বুঝবেন, যেটা অতিরিক্ত বোঝার দরকার নাই সেটা বুঝবেন না, সেটা আপনাদের অর্থের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বা পড়ার ক্ষেত্রে। কিন্তু এটা নিয়ে আপনি বেশি গবেষণা করলে আপনার মূল উদ্দেশ্য থেকে আপনি বাইরে চলে যাবেন। কারণ আমাদের এই কোর্সটা কিন্তু, আমি বারবার বলছি, অনুশীলন ভিত্তিক শেখার চেষ্টা করবেন। এখানে আপনাদের কাজ হচ্ছে এই বাক্যগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে যত বেশি একে অপরকে প্র্যাকটিস করা। যে কোনো ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসা করলেই আপনি হাদা হাদা, হাদা বাকরন, হাদা হাদা কুরসিউন, দালিকা বাইতুন, দালিকা কলামুন, এইভাবে, এটা যত দ্রুত এটা। নিয়ম পড়ছি বাস, নিয়মের জায়গায় শেষ। যতটুকু আমার পড়া বোঝার জন্য নিয়ম প্রয়োজন, বাস, পরে আর আমার দরকার নেই। বুঝে আসছে কি বললাম? হ্যাঁ জি হ্যাঁ, আপনারা জি পড়বেন, হুজুর, জি। ব্যাকরণ পড়বেন, আপনারা এই কোর্স কমপ্লিট করেন, এরপর অল স্কিল কোর্স করবেন, তখন আপনারা ব্যাকরণ ক্লাস, উস্তাদ এটা কেন হইলো, এইটা কি বিস্তারিত, এই ব্যাপারে এই ইমাম কি বলেছেন, এই ব্যাপারে এই ব্যাকরণ বিদ কি বলেছেন, সেটা, সেগুলা সব পড়ার সময় আছে, সব পড়ার ক্ষেত্র আছে। মানে আপনারা আসছেন একদম বেসিক, তো শুরুতে আপনাদেরকে যদি আমি এখন আজমাউল ইশারা, এটা এখানে অনেক আলোচনা আছে, মোরাব মাবনি এগুলা, এই অনেক কিছু বলি, আপনি বলুন উস্তাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেকচার দিচ্ছেন, আগামী ক্লাস থেকে আমি গেলাম। তো এগুলা তো সব আলোচনা করা যাবে না। এই জন্য আপনারা, বেসিক কোর্স ভাই অনেক কঠিন, মানে আমাদের জন্য কঠিন, আপনাদের জন্য না। কারণ আমরা মুখ দিয়ে সব বললেই বলতে পারবো না আপনাদেরকে, কারণ বললে অনেকেই বুঝবে না। আমার এখানে সামগ্রিকভাবে পড়াইতে হবে, যে অধিকাংশ শিক্ষার্থীরা যেভাবে বুঝে, আপনি একজন স্টুডেন্ট অনেক খুব ভালো, তো তার দিকে ইঙ্গিত করে যদি আমরা পড়াই, তাহলে সে একা বুঝলো, বাকি সবাই বুঝতো না। আমাদের এমনভাবে পড়াইতে হবে যেন প্রত্যেকটা স্টুডেন্টই বুঝে। বুঝে আসছে? ঠিক আছে। জি আর আমার মনে হয় যে পড়াগুলো আমরা জি পড়াচ্ছি, উস্তাদ। স্বাভাবিকভাবে ওইরকম প্রশ্ন থাকার কোনো কথা না, একদম ক্লিয়ার ক্লিয়ার সব কথা এখানে। আচ্ছা, ঠিক আছে। আর আর কারো বিশেষ কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে অবশ্যই আপনারা পড়াগুলো পড়ে আসবেন, এবং ইনশাআল্লাহ আর চেষ্টা করবেন আপনারা, যে এখন যেহেতু পড়া কম, যাতে করে আপনারা প্রতি ক্লাসে আমার নাম পুরো পিছনের হুজুর, পড়া সহ সবটা পড়া থাকে। হ্যাঁ বলো। হুজুর, জি জি। আমার নাম আমার নাম আব্দুল্লাহ না আজমাইন। আচ্ছা আচ্ছা, কি নাম? আজমাইন। আজমাইন, মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম, কোরআনে আছে। তুমি থাকো কোথায়? চট্টগ্রাম। ও, আমিও তো চট্টগ্রামে আছি। কোথায় থাকো চট্টগ্রামে তুমি? আচ্ছা, আমি আপনাদেরকে আজকে চট্টগ্রাম থেকেই ক্লাস নিলাম। কালকে সকালে আমার পরীক্ষা আছে, দুপুরে পরীক্ষা আছে। জাজাকুমুল্লাহ খাইর। তো যারা এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। তো আশা করছি এভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে, প্রাণবন্তভাবে আপনারা প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করবেন এবং পড়াগুলো শোনাবেন। আপনাদের আরবি ভাষা শেখার যাত্রা বরকতময় হোক, আল্লাহ তাআলা আরো বারাকা দান করুক। বারাকাল্লাহু ফিকুম, শুকরান আমিন লাকুম আমিন। জাজিলা। মা আসসালামা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।